আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে আল হেরার ইংলিশ আয়োজনে আবারও আমি আফজাল হোসেন ফিরে আসলাম ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস দিয়ে। আজকের বিষয়বস্তু হচ্ছে কন্ট্রাক্টেড অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন। এখানে একটা কন্ট্রাক্টেড ভার্ব হচ্ছে করিমস গোয়িং টু স্কুল। আমরা সাধারণত জানি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলোর পরে কি হয়? এরপর ভার্ব প্লাস আইএনজি। অ্যাম, ইজ, আর, ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ, আর, ভার্ব প্লাস আইএনজি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে করিমস গোয়িং টু স্কুল, তাহলে এইখানে অ্যাপোস্ট্রফি এস সমান কি? অ্যাপোস্ট্রফি এস সমান হয় ইজ, আবার অ্যাপোস্ট্রফি এস সমান হয় হ্যাজ। আমি যদি দেখি অ্যাপোস্ট্রফি এস এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, অবশ্যই ধরে নিতে হবে এই অ্যাপোস্ট্রফি এস সমান হচ্ছে ইজ, তার মানে করিম ইজ গোয়িং টু স্কুল। তাহলে এখানে ট্যাগ কোশ্চেনের ভার্ব কি পাইলাম? ইজ। ট্যাগ কোশ্চেনের ভার্ব নিলাম। দেয়ার ইজ নো এনি নেগেটিভ ওয়ার্ডস ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে কোনো নেগেটিভ শব্দ নাই, তার মানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। উত্তরটা করতে হবে ট্যাগ কোশ্চেনের নেগেটিভ। এন কমা টি। সাবজেক্টের প্রোনাউন, একজন পুরুষবাচক নাম থাকলে তার প্রোনাউন হবে হি, ইজেন্ট হি। অবশ্যই ট্যাগ কোশ্চেনে কোয়েশ্চেন মার্ক না দিলে উত্তর হবে না। নেক্সট অন, she is done well in the annual exam. He's done well in the annual exam, এখানে একটা কন্ট্রাক্টেড ফর্ম আছে, হিজ। অ্যাপোস্ট্রফি এস সমান বলেছি আমরা ইজ অথবা হ্যাজ। যদি আমরা দেখি অ্যাপোস্ট্রফি এস এর পরে পরবর্তী ভার্বটা ভার্ব অফ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভিথিরি হয়, সেক্ষেত্রে আমাদের এই অ্যাপোস্ট্রফি এস সমান হ্যাজ ধরতে হবে। তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এস সমান হ্যাজ, কারণ এরপরে ভার্বটা আছে ডু, ডিড, ডান। ভার্বের 3 নম্বর ফর্ম, যেমন ডু, ডিড, ডান। ভি অন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি টু ভার্বের পাস্ট ফর্ম, ভি থ্রি ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভি থ্রি বসে এই অ্যাপোস্ট্রফি এস সমান হ্যাজ, কারণ হ্যাজের পরেই ভি থ্রি বসা সম্ভব। তাহলে এটাকে আমরা ধরলাম হ্যাজ। তাহলে আমাদের এখন ট্যাগ কোশ্চেনের উত্তর কি হবে? ট্যাগ কোশ্চেনের উত্তর হবে এখানে, যদি ওই অ্যাপোস্ট্রফি এস সমান হ্যাজ হয় মানে হিজ ডান, যেহেতু ভি থ্রি আছে, ডু, ডিড, ডান, তাহলে এই অ্যাপোস্ট্রফি এস সমান হ্যাজ। এই সেন্টেন্সে কোনো নেগেটিভ শব্দ নাই, তাহলে উত্তরটা নেগেটিভ করতে হবে। ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, উত্তর হবে নেগেটিভ। তার মানে এভি অক্সিলারি ভার্ব এন কমা টি। সাবজেক্টের প্রোনাউন হি আছে, প্রোনাউন থাকলে জাস্ট প্রোনাউনটা বসে যাবে, তবে এটা স্মল লেটার মানে ছোট হাতের অক্ষরে হবে। কোশ্চেন মার্ক দিলাম। নেক্সট অন, এখানে আছে আইড। অ্যাপোস্ট্রফি ডি ইকুয়াল উড অথবা হ্যাড। আমরা যদি দেখি অ্যাপোস্ট্রফি ডি এর পরে ভার্বের ভি অন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এই অ্যাপোস্ট্রফি ডি সমান উড, কারণ মোডাল ভার্বের পরেই ভি অন বসতে পারে। তাহলে উড লাইক এখানে, তাহলে এই অ্যাপোস্ট্রফি ডি সমান আমরা ধরলাম উড। অক্সিলারি ভার্ব উড নিলাম, সেন্টেন্সে কোনো নেগেটিভ শব্দ নাই, একটা এন কমা টি নিতে হবে। সাবজেক্টের প্রোনাউন আমরা বলছিলাম ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে আই, উই, ইউ, হি, শি, ইট দিয়ে কোনো নাম থাকলে ওটা বসে যাবে। আই আছে, আই বসলো। ক্লিয়ার? নেক্সট ওর আরেকটা আছে আইড ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাসার কাজ সম্পন্ন করেছি। অ্যাপোস্ট্রফি ডির পরে ভার্বের ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি এখানে কি বললাম যে অ্যাপোস্ট্রফি ডি সমান হয় উড অথবা হ্যাড। যেহেতু এই অ্যাপোস্ট্রফি ডির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, ফিনিশ, ফিনিশড, ফিনিশড, যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি হ্যাডের পরে ভি থ্রি বসে, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা হ্যাড। তাহলে আমাদের কাজ কি? এখানে আমরা ওই অক্সিলারি ভার্ব হ্যাডটা নিলাম। সেন্টেন্সে কোনো নেগেটিভ শব্দ নাই, উত্তরটা নেগেটিভ করতে হবে এন কমা টি। সাবজেক্টের প্রোনাউন আই আছে, আই বসলো। এই হলো কন্ট্রাক্টেড অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন। নেক্সট অন, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যাই হোক না কেন উইল ইউ অথবা ওন্ট ইউ বসবে, উইল ইউ অথবা ওন্ট ইউ বসবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করি, ইম্পারেটিভ সেন্টেন্স
অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক, যাই হোক না কেন, আমরা এখানে উইল ইউ ব্যবহার করতে পারবো। আর ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে আমরা সেক্ষেত্রে ওন্ট ইউ ব্যবহার করতে পারবো, কিন্তু নেগেটিভ হলে তো উইল ইউ ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি একটাই ফর্মুলা ইউজ করছি এখানে, যে অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক আমরা এখানে সবসময় উইল ইউ ব্যবহার করবো। যেমন আমি এখানে 3টা বাক্য লিখছি, খেয়াল করো। প্লিজ লেন্ড মি ইয়োর পেন, অনুগ্রহ করে বা দয়া করে তোমার কলমটি দাও। প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হলো, এখানে অনুরোধ বুঝাইছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়, আদেশ নিষেধ অনুরোধ উপদেশ বুঝায়। আমরা এখানে উইল ইউ, কোয়েশ্চেন মার্ক তো আছে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স, জাস্ট এখানেও কি লিখবো আমরা, উইল ইউ। গো হোম অ্যাট অনস, গো হোম অ্যাট অনস, এখনই বাড়ি যাও বা তাৎক্ষণিক বাড়ি যাও। গো এখানে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, আদেশ বোঝাচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স, উত্তর হবে উইল ইউ। এই হলো আজকের ক্লাস। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমাদের ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদেরকে উদ্বুদ্ধ করবা পরবর্তী ক্লাস দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।